হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঈদের তৃতীয় দিন। আজ আমরা চলে এসেছি আমার বাবার বাসায়। সো আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু সকালে নাস্তা তৈরি করছে। এখানে এই যে অনেকগুলো নাস্তা তৈরি করছে, তার জামাইয়ের জন্য পিঠা তৈরি করছে। কিন্তু আমাদের রাতে খেয়ে দিয়ে এই কতদিন অনেক জায়গায় বেড়াতে ঘুরতে যায় আমাদের খাবারের প্রতি একবারেই অনীহা তৈরি হয়ে গেছে। তাই এখন মিলতেছে না তো, এই হালকা খাবারই আমাদের খুব পছন্দ হয়েছে। আমার জামাই অলরেডি খাওয়া শুরু করছে, কারণ তার অনেক ক্ষুধা লেগে গেছে। অনেক দেরি করে সে ঘুম থেকে উঠছে। আমার আম্মু তার জন্য ডিম ভাজি করছে, আলু ভাজি, রুটি। এই যে রুটি আমার জামাই খাচ্ছে। অনেক মজা হয়েছে, অনেক মজা। আম্মুর হাতে রান্না খুবই। নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তাছাড়া আমাদের বাসায় আমাদের আরও আত্মীয় স্বজন আছে। আমার মা আমার তো বোন আসছে, সে আমাদের আমাদের সাথে অনেক বেশি এনজয় করছে তার নাচ। নাচ শেষ করে এদিকে আমার বড় মামার মেয়ে আর ছোট মামার মেয়ে দুজনে মিলে খুব এনজয় করতেছে। তারা অনেক মজা করতেছে, দুজনে মিলে প্রচুর দুষ্টামি করতেছে। আমাদের ঘর পুরো এলোমেলো করে দিচ্ছে দুইজনে। এরপর বিকালবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়ে আমার একটা বোনের বাসায়। আমার আম্মু পাশে দেখেন ধান ক্ষেতটা কত সুন্দর। আমার আম্মু, আমার মামি, আমার বড় মামির মেয়ে, আমরা সবাই মিলে ঘুরতে বের হই। আমার জামাইও আছে, সে ভিডিও করতেছে। সো গাইজ, আমার শাড়িটা কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার জামাই আমার কাছে ভিডিও করতে দিয়ে সে হাঁটতেছে। দেখেন না, আমাদের গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সে খুব এনজয় করতেছে এই পরিবেশটা। সো গাইজ, এখানে আমার ওর প্যান্ট আর শার্টটা আমার আম্মু নাকি ঈদে গিফট করছে। কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন, সবাই কিন্তু গাইজ। সো গাইজ, আমরা চলে এসেছি দিশাদের বাসায়। যে আপনার ভাইয়া বসে আছে, ওয়েট করতেছে সকলের জন্য, দিশার জন্য ওয়েট করতেছে বসে বসে। এরপরে অনেকগুলা নাস্তা সে এনে দিল টেবিলে। কারোরই খাওয়ার উপরে কোনো রুচি ছিল না, কেউই খাওয়া দাওয়া করেনি, খুব কম। আমি তো কিছুই খাই নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের পুরানো বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার জামাই নতুন, তাকে কিছুই দেখানো হয়নি, এই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের পুরানো বাড়ি। তো এখানের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। এই যে হাঁটতেছে, আমাদের পুরানো বাড়ির রাস্তা থেকে একটু ভিতরে, তো সেখানে আমাদের হেঁটে যাওয়া লাগতেছে। আশেপাশে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আসলে নতুন নতুন এই জন্য সবাই আমাদেরকে দেখতেছে। যেহেতু আমাদের বিয়েটা হঠাৎ করে হয়েছে, এই জন্য আমাদের কেউ চেনে না। সামনে এগিয়ে দেখি আমাদের গ্রামে একটা কিসের অনুষ্ঠান হচ্ছে। সো আমি জানি না কিসের অনুষ্ঠান। আমরা এগিয়ে চলেছি আমাদের বাগান দিচ্ছে। সো গাইজ, এই যে আমাদের বাগান, এইখানে আমাদের পুরানো বাড়ি ছিল। সো এখানে কেউ এখন থাকে না, এটা শেষ হয়ে গেছে। এই যে গাইজ, এটা শেষ করে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যায় আমার ফ্রেন্ডসের বাসার উদ্দেশ্যে। সো তাদেরকে কিছুই জানানো হয়নি যে আমরা তাদের বাসায় যাচ্ছি। আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি, হঠাৎ সিদ্ধান্ত। তারাও অনেকবার ফোন দিছে, কিন্তু যে আমি তাদের কাছে বলি নাই যে আমরা আসতেছি। তো তাদেরকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যায় রওনা হচ্ছি। সো গাইজ, আমরা রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকেন রাতের ভিউটা কত সুন্দর।
গাইজ আমরা চলে এসেছি আমাদের পুলুম বাজার। এই দিক দিয়ে বাজারটা পার হয়ে তাদের বাসায় যাওয়া লাগে। সো গাইজ আমি কিন্তু এই পুলুম বাজার স্কুলে পড়াশোনা করছি। আমার স্কুলের নাম পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়। আপনারা কেউ পুলুমে আসলে আমার স্কুলটি দেখে যাবেন। স্কুলটি খুবই সুন্দর, খুবই ভালো। তো আমরা এইটা হচ্ছে স্কুল মাঠ। আমরা তাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তাদের বাসায় একটু পরেই আমরা তাদের বাসায় পৌঁছায় যাব। সো আমি কিন্তু খুবই হ্যাপি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জানি না তাদের অনুভূতিটা কেমন হবে আমাকে দেখে। বিয়ের অনেক দিন পরে তাদের সাথে দেখা করতে চাচ্ছি। আমি খুবই এক্সাইটেড অ্যান্ড আমার হাজব্যান্ডও খুবই এক্সাইটেড। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি প্রায় কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব আমার ফ্রেন্ডসের বাসায়। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি আমার ফ্রেন্ডসের বাসায়। অনেকক্ষণ থেকে আমরা অনেক বেশি আড্ডা দিলাম, অনেক বেশি এনজয় করলাম। তারা দেখে আমাদেরকে খুবই খুশি হয়েছে। সো খুবই ভালো লাগছে সব মিলে। সো গাইজ আমরা আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াতে চাই না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।